পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে চূড়ান্ত প্রতিশ্রুতি দিয়েছে ইরান, সে সাথে ভূগর্ভস্থ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরেও সম্মত। ঠিক এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের এমন দাবির বিষয়ে কিছুই জানায়নি তেহরান। দ্বিতীয় দফা আলোচনা নিয়ে উল্টো ইরানের দাবি, পরমাণু সম্পর্কিত অযৌক্তিক দাবি থেকে সরে আসতে হবে যুক্তরাষ্ট্রকে। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের প্রথম দফা আলোচনার পর দ্বিতীয় দফা আলোচনার টেবিলে গড়ানো নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসেনি ইরান। যদিও তেহরান সফরে মধ্যস্থতাকারী পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির দুপক্ষকে ফের আলোচনায় বসাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই তিনি সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে। এমন পরিস্থিতিতে লাস ভেগাসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যুদ্ধ দ্রুত শেষ করা উচিত। দুই দেশের নেতাদের সরাসরি আলোচনা হতে পারে শনি বা রবিবার। ইরান যুদ্ধ খুব চমৎকারভাবে এগুচ্ছে। আমরা যা চাই তা করতে পারি, তবে এ যুদ্ধ খুব দ্রুতই শেষ হওয়া উচিত। এটি নিখুঁত ছিল, যা আমাদের শক্তির পরিচয়। এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ অবরোধের মুখে ইরান প্রতিশ্রুতি দিয়েছে দেশটি পরমাণু অস্ত্র তৈরি করবে না, হস্তান্তর করবে মজুতকৃত ইউরেনিয়াম। ইরান পরমাণু অস্ত্র না রাখার বিষয়ে অত্যন্ত শক্তিশালী প্রতিশ্রুতি দিয়েছে। বিমান হামলায় মাটির গভীরে চলে গেছে ইউরেনিয়াম, এখন সেগুলো আমাদের ফেরত দিতে রাজি হয়েছে তারা। আমার মনে হয় খুব ইতিবাচক কিছু ঘটতে যাচ্ছে। তবে ট্রাম্প এমন দাবি করলেও ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। পারমাণবিক ইস্যুতে কোনো ছাড়ের ব্যাপারে আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, পরমাণু সম্পর্কিত অযৌক্তিক দাবি থেকে সরে আসতে হবে যুক্তরাষ্ট্রকে। ট্রাম্পের দাবি, মার্কিন নৌ অবরোধ ব্যাপক কাজে এসেছে। আয়াতুল্লাহ আলী খামেনির পর ইরানের এখনকার নেতৃত্বকে আগের চেয়ে অনেক বেশি বিচক্ষণ বলেও মনে করেন তিনি। অবরোধ চমৎকারভাবে কাজ করছে, এ কারণে তারা কোনো ধরনের বাণিজ্য করতে পারছে না। তাদের নতুন নেতাদের আমার কাছে অপেক্ষাকৃত বিচক্ষণ মনে হচ্ছে। চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি আর বাড়ানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, চুক্তি না হলে আবারও হামলা শুরু হবে। এদিকে ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলে পাকিস্তান সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যস্থতা করায় দেশটির প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের প্রশংসাও করেন তিনি। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।